আরে তুমি মানে আমাকে তুমি সত্যি চিনতে পারছো? আরে চিনতেও পারবো না, এতটা কি করে ভাবলে? হ্যাঁ মানে আমার চেনা যাচ্ছে? খেতে খেতে চুল দাঁড়িয়ে তবে এসব দিকে আর আমায় ফাঁকি দিতে পারবে? হ্যাঁ এসো বসো। বসবো বসবো। তুমি ভয় পাবে না তো? ছুটে পালিয়ে যাবে না তো? এই দেখো তোমায় দেখে সবাই মিলে চুল লাগায়। এই তুমি বলো তো আমি কে? বলো। বোকা কথা বলো না, বোকা বোকা কথা বলো না, বোকা বোকা জবাবই পাবে। হ্যাঁ তুমি তুমি হলে কে? তুমি আর আমি বলো তো ঠিক হবে। কতগুলো বছর পেরিয়ে গেল বলো তো? 10টা বছর। হ্যাঁ সব পেরিয়ে গেল। হ্যাঁ পেরিয়ে গেল না? কিভাবে যে বেরিয়ে গেল সব হাওয়াতে উড়ে গেছে জানো তো? তাই মনে হয়। এই হ্যাঁ সত্যি কি হাওয়ায় উড়ে যায় গো? ও তার মানে তুমি আমাকে মনে রেখেছো? হ্যাঁ এখনো ভোলোনি? বলো। আচ্ছা ভোলা যায়, ভোলার জিনিস এই তুমি তুমি ভুলতে পারলে? না না গো, আমি তো তোমাকে ভুলতে পারিনি গো। আমি হাসপাতালে সবসময় ভাবতাম যে তুমি আমার পাশেই রয়েছো। আমার সবসময় মনে হতো তুমি আমার কাছ থেকেই রয়েছো, আমার পিছন দিকটাতে। আমি যেই পিছন দিতাম সে দেখতাম তুমি আমার পিছন দিকে চলে গেছো, আবার আমি পিছন দিতাম, আবার তুমি পিছন দিকে চলে গেছো। আর সিস্টেমটা যে আমাকে ধমকাতো না, ওরা বলতো যে এই যে নেই তাকে নিয়ে তো ভেবে তোমার কোনো লাভ আছে? কিন্তু বিশ্বাস করো আমার একবারও মনে হয়নি যে তুমি আমার কাছে নেই। আমার সবসময় মনে হয়েছে। কোন হাসপাতাল? বাহ 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 বাহ, তুমি ভুলে গেলে? বলো কোন হাসপাতাল? হ্যাঁ আমি তো যেতে চাইনি, তোমরা তো আমার পায়ের কল দিয়ে টানতে টানতে নিয়ে গেছিলে। এখন তুমি বলছো কোন হাসপাতাল? ভুলে গেছো? না 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 ভুলিনি, ভুলবো কেন? আরে কি হাসপাতাল ভুলবো কেন? আরে সেই হাসপাতাল তো সেই এই কবে ছাড়া পেলে? এই তো গেল মাসে ছাড়া পেলাম, বুঝলে? আরে ডাক্তাররা আমাকে বললো যে আমার ছুটি হয়ে গেছে। আমাকে একটা ফুলের বুকে দিল, তারা সবাই মিলে হাত তালি দিল, বুঝলে? তারপর আমাকে একটা লম্বা মতো গাড়িতে বসে দিয়ে সবাই হাত নাড়ল। আমি বাড়িতে ফিরে এলাম। আমি বাড়িতে ফিরে এসে দেখছি কেউ নেই, বুঝলে? মা নেই, বাবা নেই, তুমিও নেই। তুমি ডিভোর্স করে আমার সঙ্গে চলে গেছো। আমি হাসপাতালে থাকাকালীন তুমি ডিভোর্স করে সব সম্পর্ক ছুটি দিয়েছো। ও হ্যাঁ মনে মনে ডিভোর্স দিতে হ্যাঁ ঠিক বলেছে ডিভোর্স। তোমাকে না আমি আসতে চাইনি জানো কিন্তু তোমাকে খুঁজতে গিয়ে আমার কি হলো তুমি জানো? হয় না তো, হয় না তো, জানো তো? একটা ভদ্র মহিলা মাথায় ছাতা দিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছিল। আমি তাকে দেখতে বললাম, এ চিনতে পারছো? সে এমন ভাবে আমার দিকে তাকালো না, মনে হলো যেন ভূত দেখছে। তারপর সে এমন বাড়ি উঠে ছুট লাগালো, আমি তার পিছন পিছন ছুটছি, বুঝলে তো? আমি বলছি, এই দরজা লাগিয়ে দিল। রক্ত দেখো একটু থেতলে দিয়েছে গো। এ বাবা রক্ত পড়ছে তো। যন্ত্রণা হচ্ছে আমার। এই দেখো দেখো সেই রক্ত তোমাকে চিনতে পারবে না তার কিছু ধরা করতে গেলে কেন? এই এই ভালো ভালো কথা, ও পাগল মনে তো আমার সন্দেহ হলো, তুমি ছাড়া কেউ না ধরা দেবে না বলে পালিয়ে যাচ্ছ। আমার তো এখনো সন্দেহ হচ্ছে। এখন তো আমার কাছে আবার ঠিকানাও নেই। আমার কাকিমা সেদিন কাকির কাছে বলছিল যে আমার বউ আমাকে ডিভোর্স দিয়ে এখন সোয়াট লেকে থাকে। আমি ওইটাকে ভরসা করে দেখলাম না তো। এই তুমি যদি আমাকে চিনতে না পারতে, হ্যাঁ তুমি যদি বেরিয়ে আমার এই ট্যাঙ্কটাকে ঘোরা করে দিতে তাহলে আমি কি করতাম বলবো? হ্যাঁ আমি পাগলের মতো ফুরিয়ে ফুরিয়ে একটার পর একটা বাড়িতে যেতাম, আর বলতাম কি গো চিনতে পারছো চিনতে পারছো? একেবারে উন্মাদের মতো শোনা তো। উন্মাদের মতো ব্যান্ডেজটা ব্যান্ডেজটা কলকাতার ভাই উপরে এক খালি সল্ট লেক, খেদি পেছি নাকের উপর মুখ ধরে একটা নাচ চাবে। বড় বড় রাস্তাঘাট, ঝাউবন, গ্রিন পার্ক, বিয়ার পার্ক, বিদ্যুৎ ভবন, স্টেডিয়াম, সারা কোনটা যে কোনটা তাই জানে।
তখন ডক্টর পট্টনায়কে মেন্টাল হসপিটালের ভিআইপি বেডে শুয়ে তারপর ঘুমের মধ্যে ঘুরে উঠে এক বিরাট নগরী এক ময়দানকের স্বপ্ন চলে যাচ্ছে যা তুমি কোথায় গো ব্যান্ডেজ থেকে নিজের হাতে লাগাচ্ছ আমি তুমি কোনো কাজ হবে না ভালো চলে কোন ব্যান্ডেজ এই ব্যান্ডেজের ভিডিও জল লাগাও আমি অত সব জানি না না শুকে রাখি প্রেসিডেন্ট তো লাগি দাও বলছিলাম কি নিজের হাতে লাগালে জ্বালা করবে না নিজের হাতে হ্যাঁ দেখো গরম লোক চার চার কিছু আমি বলছি না এখন মাথাটা এখন অব্দি কাঁচা চার চার পিস পারবো না লাগিয়ে দাও এই শোনো না ডেটলের গন্ধ না আমার সহ্য হয় না অ্যালার্জি আছে তো তোমার কি অ্যালার্জি করেছে কোনো কিছু ছিল না তবে হলে অনেক পরিবর্তন হয়েছে তাই বলছিলাম কি এই সামনে ওই ডেটল এইসব ওই মোড়ের মাথায় গিয়ে কালকে গিয়ে লাগিয়ে নেওয়া যায় না মোড়ের মাথায় আমি মোড়ের মাথায় যাবো ওখানে কেউ না কেউ একজন ব্যান্ডেজ ফ্যান্ডেজ বেঁধে দেবে আবার আমি ঘরে আসবো ঠক ঠক করবো কি করবো চিনতে পারছো কি চিনতে পারছো তুমি দরজা খুলবে না হ্যাঁ পাগল মেরেছো আমাকে আমার মাথায় একটা সাফা আছে বুঝলে এই শোনো কি নোংরা হচ্ছে পর্দাটা নোংরা শুধু ধুয়ে নিও আচ্ছা খুব রাগ করবে কে রাখো কে ওই যিনি আমাকে ওগুলো দিয়েছে মানে প্রেজেন্ট করেছে তার তো এখন এখানে আসার কথা ইয়া তো সে এলে বলো যে আমি সব নোংরা করে দিচ্ছি আচ্ছা সে আমার নাম শুনলে কিচ্ছু বলবে না আচ্ছা তুমি যে বারবার আচ্ছা আচ্ছা ঠিক আছে সারা জীবনে আমার জন্য কিছু কি করলে না হ্যাঁ বিয়ে হতে না হতেই আমি চলে গেলাম মেন্টাল হসপিটালে তুমিও আমাকে ডিভোর্স দিয়েছিলে হ্যাঁ আবার এত বছরে যা কাজ করবো সব করেছো আমি ডাক্তার নার্স সারদার বাবা আমার জন্য একটু ঝামেলা পোয়াও রান্না করো ইস আবার রক্ত পড়ছে ওই দেখো রক্ত পড়ছে এত রক্ত যে আমার ভিতরে ছিল আমি তাই জানি না লোকে আমাকে তাও পাবো বলে দেখো আমার খুব যন্ত্রণা হচ্ছে তুমি ওষুধটা কি করছো ওষুধ কেন দিচ্ছ আমি জায়গা থেকে গরম জল দিয়ে ধুয়ে দাও ভালোবাসবে না এসো 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 কাছে কাছে ঘরে কি আছে আপনি সুস্থ হয়ে গেছে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি এসো কাছে এসো ভালোবাসবে এসো এসো